আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাদযুক্ত ইউটিউব চ্যানেলে। আজ আমরা খুব সহজ উপকরণ দিয়ে সরপুঁটি মাছ ও বেগুনের দারুণ স্বাদের চচ্চড়ি রান্না করব। ঘরোয়া স্বাদের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন শুরু করা যাক আজকের রান্না। শুরুতেই আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতেছি। এখন আমরা দিয়ে দিতেছি পেঁয়াজ, তেলের সাথে পেঁয়াজ একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ তেল আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমরা রসুন বাটা, এখন দিচ্ছি আদা বাটা, এখন দিচ্ছি জিরা বাটা। এই সকল মশলা দিয়ে আমরা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা কষায় নিচ্ছি। এখন দিতেছি সামান্য পানি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিতেছি। স্বাদ মতো লবণ সহ সকল প্রকার মশলা দিয়ে আমরা সুন্দরভাবে কষাই নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব সেই বেগুন, সুস্বাদু বেগুন। বেগুনের সাথে কষানো মশলাগুলো আমরা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা বেগুনের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এখন আমরা কিছু সময়ের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। আমরা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা সামান্য সময় জাল দেওয়ার পর এখন ঢাকনাটি তুলে ফেলব। ঢাকনাটি তোলার পর আমরা একটু নেড়ে নিচ্ছি। আমরা দীর্ঘ সময় জাল দেওয়ার পর এখন আমরা পানি দিব। আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমরা পানির সাথে এখন একটু নেড়ে নিব। এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা কিছু সময় জাল দেওয়ার পর আবারও ঢাকনাটা উঠাই নিতেছি বা তুলতেছি। এখন আমরা সেই সুস্বাদু সরপুঁটি মাছ দিয়ে দিব। মাছ এক এক করে দিয়ে দিতেছি। মাছ দেওয়ার পর আবার আমরা একটু ঢেকে দেব। আমরা দীর্ঘ সময় জাল দেওয়ার পর ঢাকনাটি এখন আবার তুলব। সরপুঁটি মাছ ও বেগুন দুটোই পুষ্টিকর খাবার। সরপুঁটি মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের টিস্যু গঠন ও মেরামতে সহায়তা করে। এছাড়া এতে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি12 এবং কিছু পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হাড়, দাঁত ও স্নায়ুতন্ত্রের জন্য উপকারী। অন্যদিকে বেগুনে রয়েছে খাদ্য আঁশ, পটাশিয়াম, ভিটামিন বি গ্রুপের কিছু উপাদান এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। খাদ্য আঁশ হজমে সহায়তা করে এবং সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে উপকারী হতে পারে। মাছ ও সবজি একসঙ্গে খেলে একটি ভারসাম্যপূর্ণ খাবার তৈরি হয়। তাই নিয়মিত বৈচিত্র্যময় ও সুষম খাদ্য তালিকার অংশ হিসেবে এই ধরনের ঘরোয়া রান্না উপভোগ করা যেতে পারে। এখন দেখুন বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলার সঙ্গে দারুণভাবে মিশে গেছে। সরপুঁটি মাছের সঙ্গে বেগুনের এই মিশ্রণ রান্নায় আলাদা একটি ঘরোয়া স্বাদ এনে দেয়। কাঁচামরিচ, পেঁয়াজ ও মশলার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, যা ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। বেগুন, মশলা ও মাছের স্বাদ শুষে নিয়ে আরও নরম ও সুস্বাদু হয়ে উঠেছে। রান্নার রং, ঘনভাব এবং তেলের হালকা ঝিলিক দেখেই বোঝা যায় খাবারটি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। গরম ভাতের সঙ্গে এই সরপুঁটি মাছের বেগুন চচ্চড়ি পরিবেশন করলে পরিবারের সবাই নিশ্চয়ই আনন্দ করে খাবে। একেবারে সহজ উপকরণে তৈরি এই ঘরোয়া রান্নার স্বাদ সত্যিই অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের রান্না সম্পূর্ণ প্রস্তুত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও সহজ ও সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে স্বাদযুক্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।